প্লিজ থামবেন না, আপনি একটু আমার পাশাপাশি হাঁটান না প্লিজ। আমাকে কে যেন ফলো করছে। দোয়া ইউনুস পারেন? বাচ্চা গেলে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন নাকি? যাই হোক, আমি 1 থেকে 3 বলার সাথে সাথে হাইরা দৌড় মারবেন, ঠিক আছে? ঠিক। নতুন জুতাটা ছিঁড়ে গেছে, ভাবে দৌড় দিতে হবে, জানলে আমি আপনাকে কেন রাখতে যেতাম? আমি তো নিজেই দৌড় দিতে পারতাম। আর পিছনে তো আমি কারোই দেখলাম না। 2-3 জন লোক ছিল। যত লোক থেকেই থাকে তাহলে তো আমি আপনাকে উপর করলাম। পোকার কোথায়? দড়ি তো দিলাম, তাই না? দৌড় দিলেন খালি না? হিরোর মতো দাঁড়ায় মারামারি করবো? আমার সাইজ দেখছেন? একটা লাত্তি মারলে ঢাকা গিয়ে পড়বো। দুপুরবেলা কিছু খাইনি আমি। দৌড় দেওয়া থেকে বড় জিনিস হচ্ছে দৌড়টা কখন দিতে হবে এটা জানতে পারা। আপনার জুতা ঠিক নেই। ছাগলের খুরের মতো জুতা না নিয়ে আপনি আমার মতো জুতা পরবেন, বুঝছেন না কখন কোথায় দৌড় দেওয়া লাগে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি ফারহান, রুয়েটে পড়ি, CSE ফাইনাল সেমিস্টার। নাইস টু মিট ইউ। জান না, দেখে খিদির বিদির লাগছে। মধ্যে দেখি দেখি, ও জ্বলে গেল রে, জ্বলে গেল। কি হইতেছে এখানে? তুই কে বে মামুর বেটা হিরো চোদা? আপনার ভাইয়ের ফোন দেন না কেন? সিদ্দিক ভাইয়ের ফোন দেন। কোন সিদ্দিক ভাই? এলাকায় সিদ্দিক ভাই কয়টা? উনি সিদ্দিক ভাইয়ের মামাতো বোন। না না আপা, আপনাকে ফোন দিতে হবে না, আমরা এমনি চলে যাচ্ছি। সিদ্দিক ভাইকে জানি না, জানেন না? বললাম কেন, আমি সিদ্দিক ভাই বোন। যান বাঁচানো খরচ। যাবেন সাহেব বাজার পড়তে। একটু পাশেই থাকি, আলু পট্টিতে একসাথে আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এক্সকিউজ মি, কি সমস্যা? আমার আজকে ফাইনাল সেমিস্টার রেজাল্ট দিছে, আমি পাশ করছি। আপনি কথাটা আমাকে কেন বলতেছেন? তাই না, আসলে আমার বলার মতো কেউ আপন নাই তো, তাই। তুই যান। আচ্ছা, এই যে এখানে কার্পেট না দিলে তো নোংরা হয়ে যাচ্ছে, এই জায়গাটা কার্পেট দিয়ে কাভার করতে হবে তো। কি আশ্চর্য, আপনি খাতার নিচে চলে আসলেন কেন? আজকে আসতে দেরি করলেন যে? গায়ে হলুদ ছিল একটা। ও, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আপনার জন্য। আমি তো আপনাকে ওয়েট করতে বলিনি। আচ্ছা, আপনি কি ম্যানারলেস নাকি? ছাতার নিচে হুট করে কেন চলে আসছেন? আচ্ছা, আপনার নাম কি এলাচি বেগম নাকি? বলেন মানে? না আর কি, আপনার চেহারা হইতেছে ওই যে বিরিয়ানি খাওয়ার সময় মুখে যদি এলাচি পড়ে যেরকম হয়ে যায়, আপনার চেহারা ঠিকই ওইরকম। আপনার ছাতাটা একটু কালকে ফেরত দিয়ে দিব, ভিজে গেছি তো। আমার ছাতা আমি আপনাকে কেন দিব? জ্বর আসতে পারে। জ্বর আসলে প্যারাসিটামল খেয়ে নেবেন। এই শিওর এটা মুখ দেখায় না? ডাক্তারে কইছি তোর 102 ডিগ্রি জ্বর, ডাক্তার কইছে এটা হোগাতে দিতে। শালা সাপোজিটও দিতেছ না, পাছা দিয়ে বাস দিতেছ। তোর সাথে না আমার অনেক মিল, বুঝছো? তোর যেমন দিন শেষে ফেরার মতো কোনো ঘর নাই, কোনো ঘর নাই, কি আসলে আমার পটেনশিয়াল বুঝলো না তুই ছাড়া। আপনার চেহারা এরকম অবস্থা হয়ে থাকে কেন সবসময়? আপনি এখানে, আপনি কি অসুস্থ নাকি? আপনার দোয়ায় 102 ডিগ্রি জ্বর হয়েছে। আমার দোয়া আপনার জ্বর আসবে কেন? আমি কি আপনার শত্রু যে আমি আপনার জন্য বদদোয়া করব? তাহলে আপনি আমার বন্ধু। নাইস ট্রাই। আপনি কি কুকুরটা ভাষা বোঝেন? মনে তো হয় বুঝি। এই জনি, এলাচি ম্যাডাম একটু গান শোনা। জনি ইটিং সুগার। আপনি আমার দেখে এরকম ভ্যাবলার মতো তাকায় আছেন কেন? শুধু আমি না তো, ও তাকে আছে। ও কি বলে ও? ফোন নাম্বার, চেহারাটা হাসিটা খুব সুন্দর তো, ফোন নাম্বার চাইতেছে আর কি। কুত্তার বাচ্চা তো, ম্যানেজ জানে না আসলে। আপনি আমাকে আর এলাচি ম্যাডাম ডাকবেন। সরি। এইভাবে মেয়েদের দিকে তাকায় থাকবেন না, খুবই বিব্রত। সরি বাট আপনি আমার জন্য এত দূর আসছেন, আমি তাকাবো না। আমি আপনার জন্য আসতে যাব কেন? আমার এখানে একজন আত্মীয় পড়ে, তার সাথে দেখা করতে আসছি। তাই কখনো আপনার এখানে দেখিনি। আপনি কখনো দেখেন নাই বলে কি আমার এখানে কোনো আত্মীয় থাকতে পারে না? ইউ মিসড মি। অসম্ভব। জাস্ট 2টা দিন আসি নাই, ছেলেটা বাঁচে নাকি মরে গেছে আপনার জন্য এত দূর আসছেন, ঠিক আছে? এত কনফিডেন্স। আমি যাই। রিয়েলি ইউ আর গোইং? রিয়েলি ইউ আর গোইং? হ্যালো, ফারহান বলছি, প্যারাসিটামল